আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। চলে এলাম আরো একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, যেখানে আমি আবার আপনাদের দেখাবো কিছু বাঁদর শয়তানের মুখোশ খুলে তাদের আসল চেহারা, যেটা কেমন ভাবে ইসলামের নামে মিথ্যাচার করছে। আমাদের আল্লাহ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইসলাম, আমাদের কোরআনের নামে গালিগালাজ করছে। এদের ভিডিওর উপরে প্রথমে আমরা একবার রিয়াকশন করি। চলুন দেখে নেওয়া যাক এদের ভিডিওটি। এরা কি অপবাদ লাগাচ্ছে, মিথ্যাচার করছে এবং কিসের উপরে এরা বিরোধিতা করছে। তবে তার আগে আমি আপনাদের একটা ছোট কথা বলতে চাই যে এদের চাল শয়তানের চাল। শয়তানের চাল হলো মাকড়সার জালের মতো, একদম কমজোর। আল্লাহর নাম নিয়ে এদের কখনো তখন আমরা এদের জালগুলিকে ছিঁড়ে ফেলতে পারি। বন্ধুরা, চলুন ভিডিওতে একবার রিয়েক্ট করা যাক। এই হাদিসটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বোঝান যে আপনার নবী কি কোরআন না বুঝা এইরকম একটা হাদিস বর্ণনা করছে? শর্তটা তো একই রইলো। আপনি যে কারণে দিলেন সেই কারণটা তো ফুলফিলই করতেছেন আপনি। এমন না তো যে তাদেরকে আপনি এমনি এমনি ইন্ডিমনিটি দিয়ে দিচ্ছেন, এমনি এমনি ছেড়ে দিচ্ছেন, তা তো দিচ্ছেন না। আপনি তাদেরকে দিয়ে কালেমা পড়াইতেছেন, তারপরে ছাড়তেছেন, নইলে কোপ দিয়ে কল্লাটা কচুর মতো কেটে ফেলতেছেন। তাহলে আমাকে কে হত্যা করবে যদি মুরতাদ বলেন? মুরতাদ কে হত্যা করবে সেটা তো ভিন্ন বিষয়। সে যে মুরতাদ এইটা তো কনফার্ম নাকি? এবং আপনি বলতেছেন যে ইসলামে মুরতাদের বিধান আছে, আপনি এটা স্বীকার করে আবার বলতেছেন যে ইসলাম ধর্মে জোর জবরদস্তি নেই। ওয়াও! তো বন্ধুরা, এদের এই ভিডিওটি দেখে আমরা যেটি বুঝতে পারলাম যে ইসলামের মধ্যে যে বিধানটি রয়েছে মুরতাদদের হত্যা করা, এই বিধানের এরা বিরোধিতা করছে। চলুন দেখে নেওয়া যাক এই বিধানটি ইসলামের মধ্যে যেটি রয়েছে মুরতাদদের হত্যা করা, এটি ঠিক বিধান না ভুল বিধান। এটি কি একদম সমাজের জন্য উপযুক্ত না অনুপযুক্ত? চলুন দেখে নেওয়া যাক। চলুন, মুরতাদ মানে কি একটু বলে দিই। মুরতাদের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাপোস্টেট, আর বাংলাতে আপনি বলতে পারেন যারা ধর্ম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে, তাদেরকে মুরতাদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর ২ আয়াত নম্বর ২৫৬ বলছে, ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। মানে যে চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, যে চায় ছেড়ে দিতে পারে। এর মানে এটাই দাঁড়াচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী হাদিস নাম্বার ৩০১৭ তে বলছে যে কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করো। এবার আপনি এখানে কনফিউজড হয়ে যাবেন যে এটা কি হলো। এক কথা আল্লাহ তাআলা বলছে, আর এক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। কিন্তু বন্ধুরা, কনফিউজ হবেন না। দেখুন, কোনো কিছু টপিক যদি আপনি সেটার ব্যাপারে জানতে চান, তাহলে একটা দুটো হাদিস বা একটা আয়াত নিয়ে আপনি ওটাই জানতে পারবেন না। ওই ব্যাপারটির উপরে আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারলি সম্পূর্ণভাবে জানতে হবে। তবে গিয়ে ওই টপিকটি আপনার উপরে আপনি কি ভালোভাবে জানতে পারবেন। দেখুন, এই নাস্তিক বাঁদরটি আপনাদের যে হাদিসটি দেখাচ্ছিল সেটি হচ্ছে সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2606। এই হাদিসটি এখানে খুবই বড় হাদিস এবং এই হাদিসটি ইংলিশে রয়েছে। আমি আপনাদের জন্য বাংলাতে ট্রান্সলেট করে পড়ে দিচ্ছি, শুনুন। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লোকদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যদি তারা তা বলে তাহলে তাদের রক্ত ও সম্পদ আমার কাছ থেকে সুরক্ষিত থাকবে। তবে যা তাদের উপর ফরজ করা হয়েছে তাছাড়া আর তাদের হিসাব আল্লাহর কাছে। মন্তব্য: হাদিসের কমেন্ট অবশ্যই পড়বেন বন্ধুরা, না হলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। মন্তব্য কমেন্টসে কি লেখা আছে দেখুন। যা তাদের উপর ফরজ করা হয়েছে তাছাড়া। এটি অনুবাদ করলে বোঝা যায় যে ইসলাম গ্রহণের পর যদি এমন কোনো অপরাধ করা হয় যা ইসলামী আইন অনুসারে আর্থিক ও শারীরিকভাবে শাস্তিযোগ্য, তাহলে সে সেই আইন অনুযায়ী শাস্তি পাবে এবং কেবল মুসলিম হওয়ার মাধ্যমেই সে আইনগত শাস্তি থেকে রেহাই পাবে না। মানে ইসলামের আইন কত সূক্ষ্ম এবং কত সুবিচার এখানে দেখুন, যে মুসলমান হওয়ার সত্ত্বেও এ কিন্তু আইন থেকে রেহাই পাবে না। ও যদি কোনো অন্যায় পাপ কাজ করে তাহলে ও সাজাটা কিন্তু পাবে। যেমন দেখুন, আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি যে ইসলাম ধর্মে যারা চুরি করে, যেমন দেশের বড় বড় টাকা, অনেক টাকা চুরি করে পালাচ্ছে বা অনেক সোনা গয়না চুরি করে পালাচ্ছে, এদের আইন কি ইসলাম ধর্মে? যে হাত কেটে ফেলো। একটি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা যদি চুরি করে ফেলে, সম্পদ চুরি করে ফেলে, এদের হাত কেটে ফেলো। এই জঙ্গি নাস্তিকগুলো কিন্তু ইসলামের মধ্যে থেকে এগুলো পারবে না করতে, তাই এরা ইসলাম ছাড়তে চায়। ২ নম্বর কথা, ইসলাম ধর্মে কোনো যদি অবিবাহিত পুরুষ বা নারী জেনা করে, তাহলে এদেরকে কি করতে হবে? ১০০টি করে বেত্রাঘাত মারতে হবে। এবং কোনো যদি বুড়ো মানে বয়স্ক যদি কেউ জেনা করে, তাহলে তাদের পাথর মেরে হত্যা করতে হবে। এটা ইসলামিক আইনের বিধান। কিন্তু এই সমস্ত নাস্তিকগুলি ইসলামের মধ্যে থেকে কিন্তু এগুলো পারবে না, কারণ এরা জানে ইসলামিক শরিয়াতে এরা ফেঁসে যাবে।
তবে এরা ইসলাম ছেড়ে দিয়ে তো এগুলো করতে পারবে। তবে এখানে আল্লাহ তাআলা জানতো আগে থাকতেই যে এই সমস্ত মানুষ যারা ইসলাম ধর্ম ছেড়ে যাবে এই সমস্ত কারণের জন্যই ছাড়ছে, এই আইনের জন্য ছাড়ছে, যে এই সমস্ত কাজ তারা করতে পারছে না তাই জন্য। এরা সেই জন্য ইসলাম ছেড়ে, আল্লাহ তাআলা সেই জন্য ইসলাম যারা ছেড়ে দেয় তাদের জন্য হত্যার বিধান দিয়ে দিল, যাতে করে কিনা এই সমস্ত লোক ফিতনা ফাসাদ না ফেলাতে পারে, জমিনের বুকে যেন কোনো রকম নোংরামি কাজ না করতে পারে। আচ্ছা, আগে চলুন এই হাদিসটি একবার পড়ুন। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2607। এই বাঁদরটি, এই শুয়োর, এই বাঁদর আপনাদের এই হাদিসটিকে দেখাই। এই হাদিসটি ঠিক এই নিচে, এই 2606 হাদিসের নিচের হাদিসটি রয়েছে। এখানে কি বলছে দেখুন, হাদিসটি বড় হাদিস, আমি আপনাদের জন্য ছোট করে পড়ে দিচ্ছি বাংলাতে, যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে আপনারা নিজের মতো ইচ্ছা মতো আপনারা পড়তে পারেন বা কাউকে দিয়ে পড়াতে পারেন ট্রান্সলেট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আরবের অনেক লোক কাফেরে পরিণত হয়, যেখানে 3টি দল বিভক্ত হয়। প্রথম দল যারা ধর্মত্যাগী হয়ে নতুন মিথ্যা নবীতে বিশ্বাস করেছিল, যারা মুরতাদ হয়ে গিয়েছিল। 2 নম্বর দল যারা তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে এবং নিয়মিত নামাজে থেকেছে, কিন্তু তারা যাকাত ফরজ করতে অস্বীকার করেছে। এটা হলো 2 নম্বর দল। 3 নম্বর দল শুনুন, তাওহীদ, নিয়মিত নামাজ এবং যাকাত মেনে চলে, কিন্তু খলিফাকে যাকাত দিতে অস্বীকার করে। তো এখানে কি লেখা রয়েছে কমেন্টে আপনি দেখবেন, ধর্মত্যাগীদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো মতবিরোধ ছিল না, মানে মুরতাদদের বিরুদ্ধে তো লড়াই করতেই হবে। 2 নম্বর, কারণ প্রথম দুটি দল কাফের, মানে প্রথম দুটি দল মানে যারা ইসলাম ধর্মকে ছেড়ে দিয়েছে তারা কাফের, এবং যারা ইসলাম ধর্মে আল্লাহকে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে, নামাজও পড়ে, কিন্তু যাকাতকে ফরজ বলে মানে না, মানে আল্লাহর বিধানকে মানে না, তারাও কিন্তু কাফের হয়ে গেল, তাদের সাথে যুদ্ধ করতে হবে। তার মানে শুধু এইটাই নয় যে ইসলাম ধর্ম ছেড়ে দিলে, ভাই অত বোকা বোকা নেই কেউ, ইসলাম ধর্ম ছেড়ে দিলেই মেরে দাও তাই না, ইসলাম ধর্মে বিধানকেও যদি কেউ অস্বীকার করে তাদের সাথে যুদ্ধ করার কথা এখানে বলা হয়েছে। তবে শুধু এই দুটি হাদিস পড়ে আপনি বুঝতে পারবেন না। এখানে দেখুন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3017, এখানে কি লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম ইসলাম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করো। এবারে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেন, প্রত্যেক মুরতাদ অপরাধী যারা ইসলাম ধর্ম ত্যাগ করে যায় তারা নিশ্চয়ই কিছু কালো কাজ করেই করে, গ্যারেন্টির সাথে। দেখুন এই হাদিসের 3017 নম্বর হাদিসের নিচে হাদিসটি সহিহ বুখারী 3018 নম্বর হাদিসে কি লেখা রয়েছে দেখুন। এটি খুবই বড় হাদিস, আমি বাংলাতে আপনাদের শর্ট করে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে লেখা রয়েছে, একটি গোত্রের 8 জন ব্যক্তি যাহারা ইসলাম গ্রহণের পর ইসলাম পরিত্যাগ করে এবং একটি মানুষকে হত্যা করে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকগুলিকে হত্যার আদেশ দেয়। দেখুন ওই লোকগুলি কিন্তু ইসলাম গ্রহণের পর, ইসলাম ত্যাগ করার পরে মানুষগুলিকে হত্যা করে। আপনার মনে হবে যে মানুষগুলোকে হত্যা করেছিল বলে তো ওদেরকে আল্লাহ নবী হত্যা করার আদেশ দেয় না, এটা তো ঠিকই, কিন্তু এর সাথে সাথে এটাও ভাবতে হবে আপনাদের, ইসলাম ধর্মের মধ্যে থেকে আপনি কাউকে মারতে পারবেন না। দেখুন সূরা নম্বর 5 আয়াত নম্বর 32, এখানে আল্লাহ তাআলা কি বলছে কোরআনের মধ্যে, যে যদি কোনো একটি মানুষ নিষ্পাপ মানুষের প্রাণ নিয়ে নেয় তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে মেরে দিল, আর যদি কোনো একটি নিষ্পাপ মানুষের প্রাণ বাঁচিয়ে নেয় তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষের প্রাণ বাঁচিয়ে নিল। এখানে আল্লাহ মানুষ বলেছে, এখানে আল্লাহ তাআলা কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলিম এরকম ভাবে কোনো উল্লেখ করেনি, মানুষ যে কেউ হতে পারে, কাফেররাও নিষ্পাপ হতেই পারে ভাই। আচ্ছা, তো আপনি এখানে এবার বলবেন যে, আমি আপনাদের এখানে একটা কথা বলতে চাই যেটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই সমস্ত মুরতাদ, আমি যেটা আগেও বলেছি, এই সমস্ত মুরতাদরা কখনো ভালো হতে পারে না, এরা সবসময় খারাপই হয়, এরা খারাপই হয়। কেন? আপনি এবার এটা লজিক্যালি বলবেন আমাকে যে কিভাবে এটা ভাই। কোন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে সে তো ইসলাম ধর্মের বিরোধিতা নাই করতে পারে, সে তো ভালো হতে পারে। আরে ভাই, কোনো মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে সে কি কখনো কাউকে বলবে যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করি? আমরা কি দেখি না আমাদের সমাজে যে প্রচুর মানুষ রয়েছে যারা ইসলাম ধর্মের মানুষ এবং মুসলমান, কিন্তু সে একটি হিন্দু নারীকে বা খ্রিস্টান নারীকে বিয়ে করেছে এবং তার ঘরেতে সেই তার বউ ঠাকুর পুজো করে, এবং খ্রিস্টান নারীকে যে বিয়ে করেছে সে মানে জিসাসকে পুজো করে। অবশ্য খ্রিস্টান নারী বিয়ে করা জায়েজ আছে কিছু ক্ষেত্রে, ওখানে ওলামারা বলে। তাহলে আপনি কি বুঝছেন এখানে? কোনো মানুষ, আমরা এরকমও দেখি যে আমাদের অনেক বন্ধুরাও রয়েছে যারা মুসলিম, যারা কিনা পুজো পাঠে যায়, যারা অনেক পুজোতে যায়, যারা চার্চে যায়,
কিন্তু তারা আবার নামাজ কালামও পড়ে না, কিন্তু তারা মুসলিম, তারা ইসলাম, তারা বলে আমরা মুসলমান, কিন্তু তারা তো বলেও না এরকম কিছু। ভাই তুমি যদি বিরোধিতা না করো তাহলে কেউ জানতেও পারবে না তুমি মুরতাদ, ঠিক আছে? আর তুমি যদি বিরোধিতা করতে থাকো তাহলে তো সবাই জেনে গেল, তাহলে ওটা তো তোমার দোষ, ওটা তো তার দোষ নয়। আচ্ছা, এখানে আরো একটা কথা আমি বলতে চাই আপনাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখুন, আপনাদের একটা ভিডিও দেখতে চাই, যেখানে আপনাকে দেখাতে চাই যে এরা কেমন ভাবে ইসলাম ধর্মের ব্যাপারে মিথ্যাচার করছে। দেখুন কেমন ভাবে অপবাদ, খারাপ খারাপ কথা বলছে, একবার দেখুন এটা। শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 1450 বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে, লক্ষ কোটি যে অনুসারীদের পয়দা করে গেছে, তারা সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তাদের মধ্যে অনেকগুলো সাইকোপ্যাথ আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখলেন কেমন ভাবে এরা ইসলামের ব্যাপারে মিথ্যা অপবাদ, খারাপ খারাপ গালিগালাজ, উল্টোপাল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান এদেরকে ধরে মারলো না বা তলোয়ার দিয়ে কোপ মেরে গলাটাকে উড়িয়ে দিল না। কেন জানেন? কারণ এটা শারিয়া ল না। আপনি হতে পারেন কোনো মুসলিম রাষ্ট্রে রয়েছেন বা অমুসলিম রাষ্ট্রে রয়েছেন, তবে আপনি কখনোই এইভাবে কোনো মানুষ যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো আমাদের আল্লাহ তাআলা বা আমাদের কোরআন শরীফ নিয়ে বা আমাদের ধর্ম নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাহলে আপনি ফট করে লড়াই করতে তার সাথে পারবেন না নিজে। শারিয়া ল যতক্ষণ না সেখানে থাকবে। আর হ্যাঁ, শারিয়া ল থাকলেও আপনি নিজে থেকে কিছুই করতে পারবেন না যতক্ষণ না সেই রাষ্ট্রের বা সেই দেশের শাসক কিছু করবে। সাজা শুধুমাত্র শাসক দিতে পারবে, এটাও ইসলামিক ল এর মধ্যেই পড়ছে। তো সেই জন্য এর সব থেকে বড় প্রমাণ, কেউ যদি বলে না, দেখুন ইসলামের বিধান একই রয়েছে, কিন্তু ইসলামের বিধান সব জায়গায় প্রযোজ্য হচ্ছে না, কিন্তু বলে না এটা ভুল কথা, তাহলে এদের সব থেকে বড় উদাহরণ হলো এই নাস্তিকগুলো, এই বাঁদরগুলো যারা এখনো বেঁচে আছে। আপনাকে একটা কথা বলি ভাই, আপনি কতদিন সহ্য করবেন আপনাকে যদি এরকম ভাবে উল্টোপাল্টা বলা হয়? কতদিন সহ্য করবেন আপনি? কিন্তু দেখুন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 40 বছর, 70 বছর ধরে এই সমস্ত নাস্তিক বলেই যাচ্ছে, কিন্তু কোন মুসলমান এদের উপরে কোনো অ্যাকশন নিচ্ছে না বা কোনো রকম ভাবে এদের হার্ম করছে না, এদেরকে মারছে না। হার্ম করার বলার বক্তব্য হচ্ছে আমার এখানে মারার কথা বলছি, কাতাল করার কথা বলছি, কেউ কিন্তু করছে না। আচ্ছা, এবার আপনি আমাদের একটা ছোট কথা বলতে পারেন যে না ভাই, অনেক এরকম মুরতাদ আছে বা কাফের বলতে পারেন আছে, যাদের কিনা অমুসলিম কান্ট্রিতে থাকা সত্ত্বেও তারা মার্ডার করে দিয়েছে। মার্ডার মানে কেনা করেছে, যারা পাবলিক, স্থানীয়, রেসিডেন্সিয়াল, নেটিভ, তারা মার্ডার করে দিয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলতে পারেন? দেখুন ভাই, একটা কথা বলছি, কোনো মানুষ যদি আমাদের আল্লাহ তাআলার ব্যাপারে গালিগালাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যাকে অনেক ভালোবাসি, আমাদের প্রাণের থেকেও ভালোবাসি, তাদের ওনাকে গালিগালাজ করে, আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে ডিফেম করে, ইসলাম ধর্মকে উল্টোপাল্টা কথা বলে, কোরআন শরীফের উপরে পা দিয়ে দাঁড়ায়, ফটো তোলে, সোশ্যাল মিডিয়াতে ফটো তুলে ছাড়ে এবং কোরআন শরীফকে আগুনে জ্বালায়, ছেড়ে, তাহলে এগুলো যদি অন্তিম পর্যায়ে চলে যায়, তাহলে আপনি একটা বলুন, আমরা মুসলমানরা কতদিন আর সহ্য করবো এইভাবে? কতদিন সহ্য করবে? এটা একটা মানসিক একটা চাপ নাই? আপনার কি মনে হয়? তো আমি এই গভর্নমেন্ট যে দেশেই থাকুক না কেন, সেই দেশের গভর্নমেন্টকে এটাই অনুরোধ করবো যে এই সমস্ত লোকের বিপরে যারা উল্টোপাল্টা কথা বলছে আমাদের ধর্মের ব্যাপারে, এদের উপরে অ্যাকশন নেওয়া হোক। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলো, আর কথাগুলো যদি সত্যি যুক্তি সম্পন্ন হয়, তাহলে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে আগে নিয়ে যাবেন। আমার সাথে থাকুন, আমাদের এই সফর অনেক বড় হবে ইনশাআল্লাহ। আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।